তারেক জিয়া ইনশাল্লাহ ক্ষমতায় আসলে খুলনার মাটিতে পাড়া দিলে এই জনসভায় আপনারা বুঝতে পারবেন সামনের মিলগুলো সব চালু হয়ে যাবে, খুলনা আগের মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতাকে স্বাগত জানাতে উদগ্রীব খুলনার মানুষ। প্রায় 2 যুগ পর আগামী 2 ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শ্রমিক অধ্যুষিত এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার পাশাপাশি প্রত্যাশার প্রাপ্তি পূরণে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা সকলের। যে কারণে খুলনার খালিশপুরের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠের এ মহাসমাবেশকে সফল করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি দলীয় প্রধানের আগমন উপলক্ষে মাইকিং সহ ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সহসভাপতি, খুলনা মহানগরী ও খানজাহান আলী থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক শিরিনা আক্তারের নেতৃত্বে বিএনপি মনোনীত খুলনা 5 আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবির পক্ষে লিফলেট বিতরণ সহ বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। একই সাথে খুলনার সমাবেশ সফল করতে সব ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন বলে জানান তিনি। শিরিনা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, খানজাহান আলী থানার যুগ্ম আহ্বায়ক, মহিলা দল মহানগর মহিলা দলের সহ সম্পাদিকা। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই, আমরা ধানের শীষ মার্কায় ভোট দিক, সবাই মিলে ধানের শীষ জয়যুক্ত হোক। খুলনার মাটিতে 22 বছর পর পাড়া দিচ্ছেন, এতে তো আমাদের আনন্দের আর কিছু নেই। এই মুহূর্তে এগুলো বললে তো ভাষায় প্রকাশ করা যাবে না। তারেক জিয়া আমাদের কাছে কি, খালেদা জিয়া আমাদের কাছে কি, জিয়া আমাদের কাছে কি, তার সন্তান খালেদা জিয়ার সন্তান তারেক জিয়ার সন্তান 22 বছর পর খুলনার মাটিতে পাড়া দিচ্ছে, তাহলে আমাদের ভিতরে কি অবস্থান করছে আপনারা নিজেই তো বুঝতে পারছেন। তো আনন্দেই আছি। আগে তো আমরা খুব অত্যাচার নির্যাতন ভোগ করছি। 17 বছর আমি যেমন রাষ্ট্রদ্রোহী মামলা খাইছি, 22টা মামলা খাইছিলাম, পলানো ছিলাম দীর্ঘ 3 বছর ঢাকাতে, তারপরে স্যালেন্ডার করে জামিন হয়েছি, তারপরে রাজপথ ছাড়িনি, আজও আছি, ভবিষ্যতেও থাকবো, সামনেও থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। মহিলা দলের পক্ষ থেকে আমি মহিলা দলের কথাই বলি, আমরা মহিলা দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিছি। যেমন আমি আটরা গিলতলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 1000 মহিলার উপরে যাবে, তাহলে এই প্রস্তুতি আমাদের সব নেতাকর্মীরা আরো তো যেতে চায়, কিন্তু আমাদের মাঠে তো ধরার পরিবেশ আমরা দেখতেছি না যে তারেক জিয়া আসলে যে খুলনায় যে মাঠটা আছে সেই মাঠটা কিভাবে কভার করবে।